আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা নিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। তো বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস থেকে আমরা একটি বেসিক ক্লাস করেছিলাম। সেখানে আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে একদম ডিটেলসে আলোচনা করেছি। যত বেসিক তথ্য ছিল সবকিছু একসাথে করে আমরা ওই ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা কম্পিউটার ভাইরাস থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাইরাস হলো নিচের কোনটি? আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে দেয়া আছে ফোল্ডার, ভিয়েনা, কুহেন। কিছু পরিচিত ভাইরাসের নাম হচ্ছে ফোল্ডার, ভিয়েনা, তারপরে হচ্ছে সিআইএইচ ইত্যাদি। এগুলা হচ্ছে ভাইরাসের নাম। কিন্তু কুহেন হচ্ছে তিনি একজন ব্যক্তির নাম। তিনি ভাইরাস আবিষ্কার করেছিলেন। তার পুরো নাম হচ্ছে ফ্রেড কুহেন। তাহলে এখানে শুধুমাত্র ফোল্ডার এবং ভিয়েনা এই দুটাই হচ্ছে ভাইরাস। নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি এই দুইটা শুধুমাত্র ক নাম্বার অপশনে দেয়া আছে। 1 এবং 2 অর্থাৎ ফোল্ডার এবং ভিয়েনা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফোল্ডার এবং ভিয়েনা। ক নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি এসেছিল 2024 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভাইরাস? এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টি হচ্ছে সিএইচএম, এসআইএন, সিআইএইচ এবং এভিজি। এভিজি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস আর সিআইএইচ হচ্ছে একটি পরিচিত ভাইরাসের নাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন সিআইএইচ। সিআইএইচ হচ্ছে একটি ভাইরাসের নাম। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্নটি হচ্ছে, ভাইরাস নামকরণ হয় কত সালে? আমরা জানি ভাইরাস নামকরণ করেছিলেন ফ্রেড কুহেন। 1983 সালে তিনি ভাইরাস নামকরণ করেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গ নাম্বার অপশনে 1983 সালে ভাইরাস নামকরণ করা হয় 1983 সালে, আর নামকরণ করেছিলেন ফ্রেড কুহেন। এই প্রশ্নটি এসেছিল 2024 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, ভাইরাসের কারণে নিচের কোনটি দেখা যায় বা কোনটি হয়? দেখি আমরা কি কি আছে। মেমোরি কম দেখা যায়, গতি কমে যায়, ফাইল খুলতে সময় বেশি নেয়। তাহলে নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি এই তিনটি হচ্ছে সঠিক। কারণ ভাইরাস যদি কম্পিউটার বা যে কোনো আইসিটি ডিভাইসে থাকে তাহলে এই ভাইরাসটি থাকার কারণে মেমোরি কম দেখা যায়, তারপরে কম্পিউটার বা আইসিটি ডিভাইসের গতি কমে যায়, যে কোনো ফাইল সেখানে থাকলে সেটা খুলতে সময় বেশি নেয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। কারণ গ নাম্বার অপশনে তিনটি দেয়া আছে, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। এই প্রশ্নটি এসেছিল 2024 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, অতি পরিচিত ভাইরাস হলো নিচের কোনটি? এখানে দেয়া আছে সিআইএইচ, ভিএলসি, স্টোন। আমরা জানি সিআইএইচ এবং স্টোন হচ্ছে কিছু পরিচিত ভাইরাসের নাম। নিচের কোনটি সঠিক? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দেখি আমরা কোন অপশনে 1 এবং 3 দেয়া আছে। শুধুমাত্র খ নাম্বার অপশনে 1 এবং 3 নাম্বার দেয়া আছে, যার জন্য খ নাম্বার অপশন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ভাইরাস হচ্ছে সিআইএইচ এবং স্টোন, এই দুটি হচ্ছে পরিচিত কিছু ভাইরাসের নাম। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অ্যান্টিভাইরাস? এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টিতে আছে সিআইএইচ, ফোল্ডার, ভিয়েনা এবং এভাস্ট। আমরা জানি অ্যান্টিভাইরাস হচ্ছে এভাস্ট। এভাস্ট একটি অ্যান্টিভাইরাসের নাম। বাকি তিনটা অর্থাৎ সিআইএইচ, ফোল্ডার এবং ভিয়েনা এগুলা হচ্ছে ভাইরাসের নাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন এভাস্ট। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, অতি পরিচিত কিছু ভাইরাস হলো, এখানে দেয়া আছে ফোল্ডার, স্টোন, এভাস্ট। নিচের কোনটি সঠিক? আমরা জানি এভাস্ট হচ্ছে একটি অ্যান্টিভাইরাসের নাম, আর ফোল্ডার এবং স্টোন হচ্ছে ভাইরাসের নাম। তাহলে নিচের সঠিক হবে 1 এবং 2। 1 এবং 2 আছে ক নাম্বার অপশনে।
অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফোল্ডার এবং স্টোন হচ্ছে দুটি ভাইরাসের নাম, যার জন্য ক নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি এসেছিল 2025 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে সিআইএইচ কি? আমরা জানি সিআইএইচ হচ্ছে একটি পরিচিত ভাইরাসের নাম। এখানে 4টি অপশন দেয়া আছে, অপশন 4টির মধ্যে সঠিক উত্তর দেয়া আছে ঘ নাম্বার অপশনে ভাইরাস। সিআইএইচ হচ্ছে একটি ভাইরাস। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে গেলাম, ঘ নাম্বার অপশনে আছে। ঘ নাম্বার অপশন হচ্ছে সিআইএইচ হচ্ছে একটি ভাইরাস। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টি হচ্ছে মুছে ফেলা, হালনাগাদ করা, ধ্বংস করা, ক্লিন করা। আমরা বেসিক আলোচনায় বলেছিলাম যে অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ করা উচিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, হালনাগাদ করা উচিত। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে কম্পিউটার ভাইরাস। এখানে দেয়া আছে এক প্রকার সফটওয়্যার নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তথ্য নষ্ট করতে পারে, নিচের কোনটি সঠিক? আমরা জানি ভাইরাস হচ্ছে এক প্রকার সফটওয়্যার। তারপরে ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরপরে কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে তখন সেটা তথ্য নষ্ট করতে পারে বা তথ্যগুলা নষ্ট করে দেয়। তাহলে এখানে 3টি হচ্ছে সঠিক উত্তর। অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর, কারণ ঘ নাম্বার অপশনে এই 3টি দেয়া আছে, অর্থাৎ 1, 2 এবং 3 এই 3টি দেয়া আছে ঘ নাম্বার অপশনে, যার জন্য ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে ভাইরাসের নামকরণ নির্ধারণ হয় কত সালে? আমরা বেসিক আলোচনায় বলেছিলাম ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কুহেন এবং 1983 সালে তিনি ভাইরাসের নাম নির্ধারণ করেছিলেন। তাহলে এইখানে 4টি অপশনের মধ্যে 1983 সাল আছে খ নাম্বার অপশনে। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1983 সাল। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে যতটা প্রশ্ন আমরা আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে এসএসসি পরীক্ষায় এসেছে। বিগত কোয়েশন বেসড এই আলোচনাটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনের যে কোনো পরীক্ষায় এখান থেকে তোমরা হুবহু কমন প্রশ্ন পাবে। এরপরে দেখো একটি উদ্দীপক দেয়া আছে। মিস্টার এক্স তার কম্পিউটার প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে গিয়ে দেখলেন যে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, ফলে কম্পিউটারের কাজের গতি কমে গেছে। মিস্টার এক্স এর কম্পিউটারে কি কারণে এর সমস্যাগুলো হচ্ছে? এখানে অপশনে দেয়া আছে ভাইরাস, অ্যান্টিভাইরাস, রোম নষ্ট হয়ে গেছে, নাকি অপারেটিং সিস্টেমের কারণে। আমরা জানি কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে বেশি সময় লাগে স্বাভাবিকের চেয়ে, বা কম্পিউটারে কাজের গতি কমে যায় শুধুমাত্র কম্পিউটারে ভাইরাস থাকার কারণে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। ভাইরাস থাকার কারণে মিস্টার এক্স এর কম্পিউটারে এই সমস্যাগুলো হচ্ছে, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাইরাস। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে মিস্টার এক্স এর সমস্যার সমাধানে তিনি কি ব্যবহার করতে পারেন? আমরা জানি মিস্টার এক্স এর যে সমস্যাগুলো হয়েছে তার কম্পিউটারের ডিভাইসে ভাইরাস ঢুকে গেছে, যার জন্য তার কম্পিউটারের ফাইল ওপেন হচ্ছে না, স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে, কম্পিউটারে কাজের গতি কমে গেছে। এটা দেখা দিয়েছে শুধুমাত্র তার কম্পিউটারে ভাইরাস থাকার কারণে। আর ভাইরাসকে তাড়াতে বা ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে মিস্টার এক্স এর সমস্যার সমাধানে তিনি ব্যবহার করতে পারেন অ্যান্টিভাইরাস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে ভাইরাসের নামকরণ করেন কে? এখানে 4টি অপশন দেয়া আছে। আমরা জানি বিল গেটস, নিউটন, চার্লস বেবেজ, অধ্যাপক ফ্রেড কুহেন। এই 4 জনের মধ্যে ভাইরাস নামকরণ করেছিলেন অধ্যাপক ফ্রেড কুহেন। তিনি ভাইরাস নামকরণ করেছিলেন 1983 সালে, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অধ্যাপক ফ্রেড কুহেন ভাইরাস নামকরণ করেছিলেন। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? আমরা জানি বুট ভাইরাস বুট সেক্টরকে আক্রমণ করে। তাহলে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে দেয়া আছে বুট সেক্টর।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুট সেক্টরকে আক্রমণ করে বুট ভাইরাস, অর্থাৎ বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপর এখানে একটি উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটা পড়ে তোমাকে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমাকে উদ্দীপকটা ভালোভাবে আগে পড়তে হবে, তারপর বুঝতে হবে এখানে কি বলছে। এরপরে 16 এবং 17 নং প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকটা হচ্ছে, নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু ফাইল কপি করে নেয়ার পর থেকে দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কমে যায়। এখন 16 নং প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টি হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস, সিস্টেম, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। আমরা জানি কম্পিউটারের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে ভাইরাস। ভাইরাস যখন একটি কম্পিউটারে বা একটি ডিভাইসে ঢুকে যায় তখন সেটার স্লো হয়ে যায় বা গতি কমে যায়, হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়, ফাইল খুলতে বেশি সময় লাগে স্বাভাবিক সময়ের চেয়ে। এই জন্য আমরা বুঝতে পারি যে ওই ডিভাইসে বা ওই কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন, ভাইরাস। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, নাসিমার কম্পিউটারে যেসব সমস্যা দেখা যেতে পারে তা হলো অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলো আকারে বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখা যেতে পারে। এখানে 3টি কারণ দেয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারে যখন বা আইসিটি ডিভাইসে যখন ভাইরাস ঢুকে যায় তখন সেটা কি করে, একটি অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে বা প্রদর্শন করে থাকে। তারপরে কম্পিউটার বা ডিভাইসের ভেতরে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলটা আকারে বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। তারপরে মেমোরি কম দেখা যেতে পারে। হ্যাঁ, এই 3টি হচ্ছে সঠিক, কারণ আমরা জানি ডিভাইসে বা কম্পিউটার বা ল্যাপটপ যেটাই আইসিটি ডিভাইস থাকুক না কেন সেখানে যখন একটি ভাইরাস ঢুকে যায় তখন এই সমস্যাগুলো বা এই ঘটনাগুলো ঘটে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন, কারণ গ নাম্বার অপশনে এই 3টি দেয়া আছে, যার জন্য সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে? ডেটাকে বলে অবস্থান করে, মেমোরিতে অবস্থান করে, নাকি মাদারবোর্ডে অবস্থান করে, নাকি প্রসেসরে অবস্থান করে? আমরা জানি ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশনে, মেমোরিতে অবস্থান করে, অর্থাৎ ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অ্যান্টিভাইরাস? আমরা জানি ভিয়েনা হচ্ছে একটি ভাইরাসের নাম, সিআইএইচ হচ্ছে একটি ভাইরাসের নাম, ট্রোজান হচ্ছে একটি ভাইরাসের নাম, কিন্তু এবিজি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস। এখানে 4টি অপশনের মধ্যে ভিয়েনা, সিআইএইচ এবং ট্রোজান হর্স হচ্ছে ভাইরাস। শুধুমাত্র গ নাম্বার অপশনে এবিজি হচ্ছে একটি অ্যান্টিভাইরাসের নাম। এই জন্য সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন, এবিজি। এবিজি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস যেটা দিয়ে ভাইরাসকে তাড়ানো হয় বা ভাইরাস দূর করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অ্যান্টিভাইরাস হচ্ছে এবিজি। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে সর্বশেষ এবং 20 নাম্বার প্রশ্ন হচ্ছে, ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, অর্থাৎ ভিতে হচ্ছে ভাইটাল, আইতে হচ্ছে ইনফরমেশন, আরতে হচ্ছে রিসোর্সেস, আর ইউতে হচ্ছে আন্ডার, এসতে হচ্ছে সেইজ। শুধুমাত্র গ নাম্বার অপশনে দেয়া আছে ভাইরাসের সঠিক পূর্ণরূপ। এই জন্য গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আবার বলি, ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। কম্পিউটার ভাইরাস নিয়ে আমরা আজকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি, যেখানে রয়েছে বিভিন্ন সালে অর্থাৎ এসএসসি পরীক্ষায় বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল তাদের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আজকের ক্লাসটি ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।